এই জায়গাটা নিয়েই কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশের দুই দেশের মধ্যে একটা গ্যান্দাম সৃষ্টি হয়, এই যে জাস্ট শুধু এই নদীটা নেওয়ার জন্যই। তো সেই জন্য আমাদের এখানে কিন্তু অনেকগুলো কিন্তু পিলার কিন্তু মানে স্থাপন করছে, মানে এই নদী নিয়ে গন্ডগোল যত গোলাগুলি হয়েছে, যা মারামারি সব এই নদী নিয়ে। কারণ তখন মানে ওরা মানে এখানে গোলাগুলি হয়েছে দুই পক্ষই গোলাগুলি হয়েছে। ও মানে ভারতের বিএসএফ আবার বাংলাদেশের বিজিবি সব গ্যান্দাম। হ্যাঁ গ্যান্দাম, কিন্তু এই নদী নিয়ে শুধু নদীটা ওরা দখল করতে পারে। আচ্ছা, এই নদীটা কোন দেশে পড়লো এখন তাহলে? আমরা শুনলাম নাকি যে এখানে একটু গ্যাঞ্জাম। ও আল্লাহ, এখানে তো বহুত কিছু হয়েছে। কেমন কি হয়েছে একটু বলেন তো? ওই যে মারামারি গোলাগুলি সব হয়েছে। গোলাগুলি হয়েছে এখানে? আচ্ছা, ওদের মারার কারণ কি আপনাদের? ওই যে তার আগে আমাদের গ্রামের লোক মেরে ফেলছে। ও ওরা মারি ফেলছে? হ্যাঁ, ওই আক্রোশ আছে আমাদের। ও ওই রাগে আপনারা আর কি রাগ মিটাই ফেলছেন? শেখ হাসিনা পালিয়ে যাওয়াতে ওরা আর এমনি ভয় আর এমনি আসতে চায় না। মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে ওরা আর এই বাংলাদেশে আর আসে না। ওরা মনে ভয় শান্তি কিছু যে আমরা ভারতের মানুষ এখন, যেহেতু শেখ হাসিনা আর কি ভারতের মানুষ সাপোর্ট করতো, এই জন্য ওরা আমাদের দেশ থেকে শেখ হাসিনা পালাই গেছে বলে মানে ওরা আর এদিকে আর আসে না। এদিক দিয়ে কিন্তু আমাদের ভারত বাংলাদেশের বিজেপি সবসময় কিন্তু এদিক দিয়ে চলাফেরা করে। দেখো এই যে এই রাস্তাটা দিয়ে পার হলে একদম একদম ভারতের সীমান্তের কাঁটাতার। এদিক দিয়ে কিন্তু দুই দেশের বাংলাদেশের মানুষ ভারতের মানুষ সবসময় পারাপার হয় এদিক দিয়েই, আবার বাংলাদেশের বিজেপি বিএসএফ সব এই রাস্তা দিয়ে। সো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি কোথায় আছি এবং আপনারা নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন। অনেকদিন যাবৎ কমেন্ট পাচ্ছি যে স্বাধীন ভাই, যে আপনার ওই সীমান্ত গ্রামের ভিডিওগুলো আপনি আগের মতো দেখাচ্ছেন না, মানে আর কি অনেক কমেন্ট আসতেছে যে সীমান্তবর্তী গ্রামের একটু ভিডিওগুলো দেখানোর জন্য। আসলে আপনাদের খুবই ভালো লাগে, তো সেই জন্য অনেক কমেন্ট মেসেজ পাচ্ছি। তো সেই জন্য আমি কিন্তু আবার চলে এসেছি সীমান্তবর্তী গ্রাম, যেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার রুদ্রনগর গ্রাম। তো আমি এখন যেখানে দাঁড়ায় আছি এই যে বাসতলার নিচে, আর এই যে আমার কাকা, আর আমরা এখন আছি বাংলাদেশে। কি কাকা? এটা তো বাংলাদেশ। আচ্ছা, এই যে আমার কাকা কোন দেশের? এটা বাংলাদেশের। আর ওই বাড়িগুলো কোন দেশের? ওটা আমারই বাড়ি। এইটা আপনার বাড়ি? আচ্ছা, বাংলাদেশের শেষ বাড়ি আপনার? আচ্ছা, দেখুন এই যে কাকা বাংলাদেশের শেষ বাড়ি, আর এইখান থেকে আপনার নেমে গেলেই কিন্তু ভারত, তাই তো কাকা? আচ্ছা, তো ভারতের ওদিকে কি কি গ্রাম পড়লো? ওটা আপনার ইলশিমারি, মামারকপুর, খাঞ্জিপুর, ভাটুপাড়া, টালিপাড়া। আচ্ছা, 4-5টা গ্রাম। ও ওইটা নদিয়া জেলার মধ্যে পড়ছে। তো ওই গ্রামে কেউ আছে আপনাদের? না, আমাদের কেউ নাই, আত্মীয় স্বজন? মানে এই গ্রামটা সম্পূর্ণ হিন্দুদের ভিতর পড়ছে। ও আচ্ছা, মানে আপনারা তো, আমরা এদিক তো মুসলিম আর ওই দিক হচ্ছে হিন্দু পড়ছে। আচ্ছা, আমরা শুনলাম নাকি যে এখানে একটু গ্যাঞ্জাম। ও আল্লাহ, এখানে তো বহুত কিছু হয়েছে। কেমন কি হয়েছে একটু বলেন তো? ওই যে মারামারি গোলাগুলি সব হয়েছে। গোলাগুলি হয়েছে এখানে? গোলাগুলি হয়েছে, ধরেন এখানে আমার গ্রামের একটা ছেলে ফতেপুর আছে পাশের গ্রাম, ওখানে তখন তো আসলে পিস ছিল না। আচ্ছা, এতখানি কাদা। ওই হেইটি ফতেপুর সাইকেল আনতে যাচ্ছিল। আর ওই পাশে একটা গ্রাম আছে ভাটুপাড়া, মানে ইন্ডিয়ারে ভাটুপাড়া গ্রাম। আচ্ছা, ওই গ্রামের রাত্রে মসজিদ হয়ে গেছে। আচ্ছা, ওই ভাটুপাড়া কি গ্রামটা কি ইসলামিক না ওরা হিন্দু? পুরা হিন্দু, মুসলিম নাই মানে এই সাইডে। আচ্ছা, ওদের মারার কারণ কি আপনাদের? ওই যে তার আগে আমাদের গ্রামের লোক মেরে ফেলছে। ও ওরা মারি ফেলছে? হ্যাঁ, ওই আক্রোশ আছে আমাদের। ও ওই রাগে আপনারা আর কি রাগ মিটাই ফেলছেন? আচ্ছা, দুইটা লোক এখানে গলায় বাস্তাবাদী মারলো, আর বিডিআরে তখন বললো আমাদের একটা মারতে হবে, গুলি করি, নয়তো আমাদের উপরে। হ্যাঁ, সেটাই যে ওরা আবার আপনার ওই মুহূর্তে ওরা একটা গুলি করে মারলো, আর একটাকে জীবিত ঘুরে দিল। লাশ নিলে ঘুরে নেবে, লাশ মিটিং এর মাধ্যমে 3টে লাশ আবার ঘুরে দিল। ও লাশ ওইভাবে ঘুরে দিল মিটিং করে দুই পক্ষ দিকের। তো এখন কি আপনার ওদের সাথে সম্পর্ক কেমন ভারতের মানুষের সাথে? মানুষের সাথে আমরা তো এখন সম্পর্ক ভালো না। এখন সম্পর্ক ভালো না, যে এই মাঠে তো দুই দেশের মানুষ একসাথে কাজ করেন নাকি এখন? ওই যে আপনার এখন ওরা মধ্যে আসে, সময় একসাথে কাজ করে। গ্যাঞ্জাম কি আর এখন হয়? এখন আর কোনো এই গন্ডগোল হয়েছে কি, মানে 20 বছর আমরা শান্তি আছে, কোনো হয়েছে না। মানে ওদের সাথে কি আর ভালো সম্পর্ক আছে এখন? না, ওরা তো সেরকম আসে না। ও মানে ওরাও আর যায় না, মানে ওই গ্যাঞ্জামের পর থেকে ওরাও আর সেইভাবে কথাবার্তা হয় না। ওরা দেখা 2-1 2-5 বিঘা আবাদ মাইদ করলে আসলে দেখা হইলে। আর ওরা এখন এই শেখ হাসিনা পালিয়ে যাওয়াতে ওরা আর এমনি ভয় আর এমনি আসতে চায় না। মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে ওরা আর এই বাংলাদেশে আর আসে না। ওরা মনে ভয় শান্তি কিছু। যে আমরা ভারতের মানুষ এখন, যেহেতু শেখ হাসিনা আর কি ভারতের মানুষ সাপোর্ট করতো, এই জন্য ওরা আমাদের দেশ থেকে শেখ হাসিনা পালাই গেছে বলে
মানে ওরা আর এদিকে আর আসে না। আর এই আচ্ছা। বিডিআর আর বিএসএফ একসাথে রাত্রে টহল করতো, হ্যাঁ হ্যাঁ, এখন তো সেই জিনিসটা তার নেই। সেই জিনিস নাই না। তো এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং যে এখানে আপনাদের অনেক সীমান্ত পিলার আমি কিন্তু দেখাইছি। এখানে আসলে এতগুলা পিলার সেটা আমি এর আগে কখনোই দেখি না যে একই জায়গাতে আপনার 3-4টা পিলার, মানে আপনার 5 হাত দূরত্ব, এরকম একটা বিষয়। কি কাকা, এরকম তো সাধারণত কোথাও নেই। এরকম প্লেয়ার ছিল না যখন হ্যাঁ, হ্যাঁ। বিএনপি ক্ষমতা ছিল, তখন প্লেয়ার কোন সময় এই নদী নিয়ে গন্ডগোল, যত আমাদের মানে এই নদী নিয়ে, এই নদী নিয়ে গন্ডগোল, যত গোলাগুলি হয়েছে, যা মারামারি সব এই নদী নিয়ে। কারণ তখন মানে নিতে পারেনি ওরা, মানে এখানে গোলাগুলি হয়েছে। গোলাগুলি হয়েছে, দুই পক্ষই গোলাগুলি হয়েছে। ও মানে BDR এর ভারতের বিএসএফ আবার বাংলাদেশের BDR বিজিবি সব গেন্দাম হ্যাঁ গেলাম, কিন্তু এই নদী নিয়ে শুধু, নদী তো ওরা দখল করতে পারে। আছে। এই নদীটা কোন দেশে পড়লো এখন তাহলে? এখন পুরো ভারতের হয়ে গেছে। ভারতের, মানে বাংলাদেশের ভিতরে নেশার জন্য নাকি? এখন আগে বাংলাদেশ খাতো, আমরা ওখানে বাংলাদেশের মধ্যে ছিল, মানে ও এক সময় এই নদীটা আর কি বাংলাদেশের বাংলাদেশ ছিল। ছিল। আচ্ছা, শেখ হাসিনা আসার পরে দুই ধরে আমি নেছি, তখন ওদের খোঁজ দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তো এইরকম বিষয়। তাহলে আচ্ছা, আপনাদের একটু দেখাই সেই নদীটা, যেই নদীটার কারণে যিনি কিনা মানে আমাদের বাংলাদেশেরও বিএসএফ, বিজিবি এবং ভারতের বিএসএফ মানে এখানে গুলাগুলি করছে এই যে এই নদীটা নেওয়ার জন্য। তো এই যে একটু দেখাই আপনাদেরকে যে এই নদীর কিন্তু অনেক রহস্য আছে। এই যে দেখুন যে এই নদীটার নিয়েই কিন্তু আমাদের দুই দেশের মধ্যে একটু দ্বন্দ্ব বাধে দেখুন। আর এই যে আপনাদের বলছিলাম যে এখানে সব দিকে একটা মজার বিষয় যে এখানে দেখুন পিলার কয়টা, ওই দিক থেকে যদি আমরা দেখাই, ওইখানে একটা, ওইখানে একটা, 2টা 3টা 4টা 5টা 6টা, আর ওইদিকে একটা আছে 7টা। তো আমরা একটু নামি। এই যে কাকা, এইটা তো বাংলাদেশ নাকি? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন আমাদের সামনে একটা পিলার দেখতে পাচ্ছেন, 126 নম্বর পিলার। এইদিকে হচ্ছে বাংলাদেশ কিন্তু, আর এই যে আমরা পার হলে এখন ভারতের। এই যে এই জায়গাটা নিয়েই কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশের দুই দেশের মধ্যে একটা গ্যান্দাম সৃষ্টি হয়, এই যে জাস্ট শুধু এই নদীটা নেওয়ার জন্যই। তো সেই জন্য আমাদের এখানে কিন্তু অনেকগুলো কিন্তু পিলার কিন্তু মানে স্থাপন করছে। তাহলে দেখে আপনারা বুঝতে পারছেন যে একসময় এই নদীটা আমাদের বাংলাদেশের মধ্যেই ছিল। তো আমাদের দেশের আর কি সরকার যখন, আওয়ামী লীগ সরকার যখন এখানে মানে চলে আসে, একসময় বিএমপি যখন ছিল, আমাদের 2004 সালের কাহিনী, যখন আপনার বিএমপি ছিল তখন আর কি সুন্দরভাবেই এখানে বাংলাদেশের মানুষ চাষবাস করতো, সব কিছুই বাংলাদেশের মানুষ করতো। আর 2004 সালের পর থেকে যখন আমাদের দেশে আওয়ামী লীগ সরকার যখন গঠন হয়, তখন কিন্তু এই জায়গাটা নিয়েই আমাদের বাংলাদেশ এবং ভারতের বিএসএফ বিজিবির মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে যায়। তো সেই জন্য এই জায়গাটায় আমাদের একটু ঝামেলার কারণেই এখন আর কি ভারতের মধ্যে চলে গেছে, যেহেতু এখন আমাদের আওয়ামী লীগের সময় ছিল। তো এই যে দেখুন, আর বর্তমানে এখন আমাদের মানে প্রধানমন্ত্রী আর কি, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তো ভারতে চলে গেছে। তো তার সময় এই জিনিসটা একটু ঝামেলা হয়, সেই জন্যই এখানে অনেকগুলো কিন্তু পিলার পুঁতে রাখছে। দেখুন এটা সম্পূর্ণ ভারত, আর ওই যে দেখুন ভারতের মানুষজন কাজ করতেছে, আর এই যে হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, এবং এদিক দিয়ে আর কি ভারতের এদিক দিয়েই সব বাংলাদেশের বিজিবিরা সব এদিক দিয়ে আসে। আর এখানে একটা মজার বিষয় হলো, এই যে দেখুন এই যে মাথানটা দেখতে পাচ্ছেন, এই মাথানটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বিজিবিদের এখানে বসে তারা আর কি পাহারা দেয়। এই যে এখানে বসে দেখুন, তো বর্তমানে এখন নেই, ওনারা হয়তো যখন তখন আসতে পারে। তো এই যে দেখুন বাংলাদেশের শেষ বাড়ি এটাই দেখুন, আর এরপরেই আপনার ভারত। আর আমাদের সামনে আরও পিলার আছে, মানে খুবই ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে যে আপনাদের অনেক সীমান্তবর্তী গ্রাম দেখাইছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এইরকম রহস্যময় আমি কখনো সীমান্ত আপনাদের দেখাতে পারি না। আমার কাছে খুবই অবাক লাগতেছে এরকম একটা রহস্যময় সীমান্ত গ্রাম দেখে। তো আবার এইটা দেখুন বাংলাদেশের এই জমিটা, হ্যাঁ এই জমিটা বাংলাদেশের দেখুন, কিন্তু ওই দিক থেকে ওইটুকু হচ্ছে আবার ভারতের। আর এই যে দেখুন আরেকটি বাংলাদেশের পিলার দেখুন, ভারত সীমান্তের 126 নম্বর পিলার, এই দিক থেকে আবার ভারত, ওই যে একটি পিলার 126 নম্বর পিলার। মানে এইগুলো হচ্ছে সব একটা পিলার দেখুন, মানে 26 সবগুলোই 26, মানে একটা পিলারই নাম করে, কিন্তু এখানে 6টি পিলার আর কি এখানে বসানো হয়েছে। আর ওই যে দেখুন ভারতের মানুষ কাজকর্ম করতেছে,
আবার যে মেশিনটি চলতেছে পানি চালানোর জন্য ওই মেশিনটি হচ্ছে আপনার ভারতের। আর এগুলো যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন পাশ দিয়ে, এই জঙ্গলগুলো পার হলেই আর কি ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া। তো আসলে আমার কাছে খুবই দারুণ লাগলো যে এইরকম একটা সীমান্ত দেখাতে পেরে। আর আমাদের এইদিকে হচ্ছে আপনার মেহেরপুর জেলা শুভরাজপুর, আর ওদিকে ভারতের আপনার নদিয়া জেলা পড়ছে। তো আমরা এখন বাংলাদেশের মধ্যে আছি। তো পিছে আমাদের বাংলাদেশের বিজিবিদের ক্যাম্প রয়েছে। তো আমরা এখানে আর কি বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, যেহেতু আমরা সীমান্তবর্তী গ্রামে এসেছি। মানে আমাকে অনেকেই আর কি কমেন্ট মেসেজ করছিলেন যে স্বাধীন ভাই একটু সীমান্তবর্তী গ্রাম দেখানোর জন্য। আর আমি এর আগে এখানে আসছিলাম, তো সেখানে কিছু মানুষ আমাকে বলছিল যে স্বাধীন ভাই আমাদের সীমান্তবর্তী গ্রামে এমন একটা রহস্যময় গ্রাম আছে সীমান্তবর্তী, ওখানে আপনি একটু ভিডিও করে দেখানোর জন্য। তো সেই জন্য আপনাদের কমেন্ট মেসেজ পাওয়ার কারণে আমি সেই সীমান্তবর্তী গ্রামে কিন্তু চলে এসেছি। তো আসলে খুবই ভালো লাগতেছে। আর আমরা একটা কথা বলতে চাই, যেহেতু আমরা সাধারণ মানুষ বাংলাদেশের, আমরা চাই যে ভারত এবং বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে, আমরা চাই যে দুই দেশের মানুষের ভালোবাসা সারা জীবন টিকে থাকুক। এনাদের মানে আপনারা সীমান্ত গ্রামে না আসলে কখনোই বুঝতে পারবেন না যে একই মাঠে দুই দেশের মানুষ কিন্তু কাজকর্ম করে। আসলে খুবই ভালো লাগে, মনে হয় আপন ভাইয়ের মতো। আপনারা তো আমার ভিডিওগুলো দেখেন, আপনারা তো দেখলে বুঝতে পারেন, যেটা আমার কথা না, আপনাদেরকে আমি নিজে চোখে দেখানোর চেষ্টা করি যে দুই দেশের মানুষের সঙ্গেই মানে কথা বলার চেষ্টা করি। আপনারা তো দেখেনি। আসলে খুবই ভালো লাগে যে সীমান্তবর্তী গ্রামে আসলে ওনাদের মনে হয় যে কত, আমাদের কাছে মনে হয় যে ওনারা আমার কত আপন পরিচিত এরকম, কিন্তু তাদের মধ্যে একটা ভালোবাসা আন্তরিকতা সবসময় কাজ করে সীমান্তবর্তী গ্রামের মানুষের। আর এই যে দেখুন বাংলাদেশের শেষ বাড়ি, দেখুন আপনার একটু দেখাই, এই যে দেখুন এগুলো সব বাঁশবাগান। দেখুন বাঁশবাগানের মধ্যেই আপনার বাংলাদেশের সব টিন সেট দিয়ে কিন্তু বাড়ি করছে। এদিক দিয়ে কিন্তু আমাদের ভারত বাংলাদেশের বিজিবি সবসময় কিন্তু এদিক দিয়ে চলাফেরা করে। দেখুন এই যে এই রাস্তাটা দিয়ে পার হলে একদম একদম ভারতের সীমান্তের কাঁটাতার। এদিক দিয়েই কিন্তু দুই দেশের বাংলাদেশের মানুষ ভারতের মানুষ সবসময় পারাপার হয় এই দিক দিয়েই, আবার বাংলাদেশের বিজিবি বিএসএফ সব এই রাস্তা দিয়েই। আর এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি পড়ছে। দেখুন বাংলাদেশের শেষ বাড়ি এটার পরে হচ্ছে আপনার ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া। ওইদিকে আপনার অনেক বাড়ি আছে, অনেকটা দূর দূরান্ত, কিন্তু এখানে জাস্ট আপনার 2-3টা বাড়ি এখানে আছে বাংলাদেশের। আর এখান থেকে আমরা কাঁটাতারটা খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আর যেহেতু ওইদিকে আর কি সূর্যটা, তো সেই জন্য ক্যামেরার ফোকাসটা আর কি ওইদিকে নিচ্ছে না, সেই জন্য আপনাদের ভালো মতো আমি দেখাতেও পাচ্ছি না। তো যাক, অনেক ভালো লাগলো এরকম একটা সীমান্ত গ্রামে এসে, এরকম একটা রহস্যময় সীমান্তবর্তী গ্রাম, যেটা মানে এখানে না আসলে আমি এরকম সীমান্তবর্তী গ্রামের রহস্যটা জানতে পারতাম না এবং আপনাদের জানাতেও পারতাম না। তো একটা কথা বলে রাখি, এই ভিডিওটা দেখে অনেকেই অনেক কমেন্ট করতে পারেন যে এরকম ভারত বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে, এরকম আপনি বাংলাদেশের মানুষ এরকম, হ্যাঁ এরকম বলতে পারেন। আবার আমার বাংলাদেশের মানুষও কমেন্ট করতে পারেন যে ভারতের সাথে আমরা চাই না সংযোগ রাখতে, হ্যাঁ এরকম। কিন্তু যারা সীমান্তবর্তী গ্রামে থাকেন তারাই বুঝবেন যে এরকম মানে সম্পর্কটা কেমন তাদের মধ্যে। তারা কিন্তু একই মাঠে কাজকর্ম করে, তাহলে ভাবুন যে তাদের মধ্যে কোনো ঝামেলা গ্যাঞ্জাম হয় না। আর একটা কথা বলি, সব মানুষের মন মানসিক কিন্তু সব রকম হয় না। আমি অনেক সীমান্তবর্তী গ্রামে গিয়েছি, কখনোই আমি শুনি নাই যে তাদের সাথে মানে সাধারণ জনগণের কোনো বিরোধ আছে, যে খারাপ ষড়যন্ত্র খারাপ মন্তব্য এরকম আমি কখনোই শুনি নাই। তো এটাই আমার ফার্স্ট যে এখানে আর কি মানে ভারত এবং বাংলাদেশের দুই দেশেরই মানুষ গোলাগুলি হয়েছিল এ জায়গাতে 2004, সেটা হচ্ছে 2004 সালে যখন আর কি বিএনপি আমাদের বাংলাদেশের যখন বিএনপি প্রধানমন্ত্রী ছিল 2004 সালের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারপরেই একটা এখানে গ্যাঞ্জাম সৃষ্টি হয় 2004 সালের পরে। তারপরে এখানে অনেকগুলো পিলার পোতানো হয়, তখন এখানে হয়তো গুলিগুলা চলছে, যেটা আমরা সাধারণ মানুষের কাছ থেকে এখানে শুনতে পেলাম। তো আপনারা আর কি
মানে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। অনেকেই অনেক কমেন্ট করতে পারেন, অনেক মন্তব্য করতে পারেন যে আমরা যারা ভারত থেকে দেখতেছেন, তো আপনারা একটা রিকোয়েস্ট থাকবে যে আমার আগের ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন, তারপরে আপনারা এই ভিডিওতে যদি খারাপ মন্তব্য করতে হয় তারপরে করবেন, আপনাদের সেটা আপনাদের ব্যাপার। আমরা কখনো চাই না যে দুই দেশের মানুষের ভালোবাসা কখনোই বিচ্ছিন্ন হয়ে যাক। আমরা চাই যে দুই দেশের মানুষের ভালোবাসা সবসময় টিকে থাকুক, যারা সীমান্তবর্তী গ্রামে বসবাস করি, এটাই চাই। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লাগে আর কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের কারণেই আজকে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি, আমার খুবই ভালো লাগে। আর একটা কথা বলবো যে আমাকে কিন্তু অনেকেই ইন্ডিয়া থেকে অনেক সাপোর্ট করেন, ইন্ডিয়ার অনেক ভাই ব্রাদার আছেন, তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা। আমার দিক থেকে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তাদের প্রতি। তো ইনশাল্লাহ, যদি এখন আপাতত তো ইন্ডিয়ার ভিসা আমাদের বন্ধ, তো সেই জন্য আমি ইন্ডিয়াতে যেতে পারছি না। তো ইন্ডিয়ার ভিসা যদি 25 সালে, আমি শুনছি 25 সালের প্রথমের দিকে খুলবে, তো যদি ইন্ডিয়ার ভিসা খোলা হয় ইনশাল্লাহ আমি ইন্ডিয়াতে যাব। আমার ইন্ডিয়াকে খুবই ভালো লাগে, আমার প্রতিবেশী দেশ একটা। আমরা সবসময় যেহেতু আমরা সীমান্তবর্তী গ্রামে থাকি, তাদের প্রতি আমাদের আলাদা একটা ভালোবাসা, আলাদা টান। সবার মন মানুষটা সব রকম হয় না, বাংলাদেশেরও অনেক মানুষ আছে, ভারতেরও অনেক মানুষ আছে যে তাদের সাথে ষড়যন্ত্র, তাদেরকে ভালো লাগে না, ভারতের মানুষকে ভালো লাগে না, আবার বাংলাদেশের মানুষকে এরকম হয় না যে ভারতের মানুষও বলে বাংলাদেশের মানুষ ভালো লাগে না, বাংলাদেশের মানুষও বলে ভারতের মানুষকে ভালো লাগে না। তো এরকম সবার মন মানুষের তো সব রকম হয় না, এটাই আমি বললাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে অন্যজনকে একটু দেখার সুযোগ করে দেওয়ার জন্য, কারণ আজকের এই রহস্যময় সীমান্তবর্তী গ্রামটা অনেকেরই অজানা আছে। তো সেই জন্য আপনাদের একটু জানার চেষ্টা করে দিলাম। আর আমার অনেকেই এখানে ঘুরতে আসতে পারেন, যেহেতু আমাদের মেহেরপুর জেলার বাংলাদেশের শেষ জেলা। তো এখানে কিভাবে আসবেন আমি একটু বলি, যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মেহেরপুর জেলার শেষ জেলা। মেহেরপুর থেকে আপনার যে গ্রামটা হচ্ছে, এটা হচ্ছে কাঠলি বর্ডার বলে, অনেক সময় কাঠলি বর্ডারের ধলা কাঠলি যেটা বলে ধলা কাঠলির ওখানে এসেই আপনি বলবেন রুদ্রনগর গ্রামে যাব। তো রুদ্রনগর গ্রামে আসলেই এখানে আপনাকে অনেকে জিজ্ঞাসা করবেন, তো অনেকেই এখানে জায়গাটা আপনাকে দেখাই দিবে। এটাই। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, টাটা।